নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ গভীর একটা ধর্মতত্ত্বের লেখা থেকে নেওয়া। এই লেখাটা ব্যাখ্যা করে কিভাবে ঈশ্বর তার সমস্ত সৃষ্টিকে, সে স্বর্গীয় দূত হোক বা মানুষ, একটা চূড়ান্ত পছন্দের সুযোগ দিয়েছেন। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যটা হলো এই লেখাটার ভেতরের ধারণাগুলো বের করে আনা। মানে বোঝার চেষ্টা করা যে কিভাবে স্বাধীন ইচ্ছা, ঐশ্বরিক বিচার আর অনন্ত জীবন বা চূড়ান্ত বিলুপ্তির মতো ভারী বিষয়গুলো একে অপরের সাথে জোড়ায়ে আছে। আর এই পুরো ছবির কেন্দ্রে কিন্তু যিশু। একদম। তো যে প্রশ্নটা দিয়ে শুরু করা যায় সেটা হলো, একজন সৃষ্টিকর্তা কেন তিনি তার সৃষ্টিকে এমন একটা পছন্দের সামনে দাঁড় করাবেন যার একদিকের পরিণতি এত ভয়ঙ্কর হতে পারে? এই লেখাটা ঠিক কী উত্তর দেয়, চলুন সেটা নিয়েই আজ একটু কাটাছেঁড়া করা যাক। চলুন শুরু করা যাক। বিষয়টা আসলেই ভাবার মতো। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে যদি শুরু করি। এই লেখাটার একটা খুব মৌলিক ধারণা আছে যে স্থান-কাল মানে স্পেস টাইম সেটা নাকি ঈশ্বরের মধ্যেই আছে। কিন্তু তারপরেই একটা জটিল কথা বলা হচ্ছে। যে দ্বিতীয় ঈশ্বর মানে পুত্র নিজেকে খালি করে একজন সৃষ্ট জীব হিসেবে জন্ম নিলেন। হ্যাঁ, যাতে তিনি প্রথম ঈশ্বর বা পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই স্থান-কাল পেতে পারেন। এই নিজেকে খালি করার ধারণাটা ঠিক কী? এটা একটা দারুণ প্রশ্ন, আর এখানেই কিন্তু পুরো আলোচনার ভিত্তিটা লুকিয়ে আছে। দেখুন, এই নিজেকে খালি করাকে ধর্মতত্ত্বের ভাষায় কেনোসিস বলা হয়। এর মানে এই নয় যে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন, ও আচ্ছা। বরং তিনি স্বেচ্ছায় মানুষের রূপে সেগুলোকে সীমাবদ্ধ রেখেছিলেন। মানে ধরুন, একজন রাজা সাধারণ মানুষের জীবনযাপন করার জন্য নিজের রাজকীয় ক্ষমতা প্রাসাদে রেখে এলেন। ব্যাপারটা অনেকটা সেরকম। তার মানে তিনি ঈশ্বর হয়েও একজন সৃষ্ট জীবের অভিজ্ঞতা নিলেন। কিন্তু এর তাৎপর্যটা কি? এটা এত গুরুত্বপূর্ণ কেন? তাৎপর্য তো বিশাল। কারণ এর ফলেই যিশু বিচার এবং অনন্ত জীবনের চূড়ান্ত মাপকাঠি হয়ে ওঠেন। একজন সৃষ্ট জীব হিসেবে তিনি ঈশ্বরের প্রতি যে নিখুঁত বাধ্যতা দেখিয়েছেন, সেটাই অন্য সমস্ত সৃষ্ট জীবের জন্য একটা আদর্শ হয়ে দাঁড়ায়। তাদের ভাগ্য নির্ধারিত হবে এই আদর্শের প্রতি তাদের প্রতিক্রিয়ার উপর। হুম। লেখাটিতে তো পরিষ্কার বলাও আছে, যিশুকে সম্মান করা আর পিতাকে সম্মান করা একই ব্যাপার। যে পুত্রকে সম্মান করে না, সে পিতাকেও করে না। এখানেই তো আরেকটা প্রশ্ন চলে আসে। লেখাটা বলছে বিচার করার সমস্ত ক্ষমতা পিতার কাছ থেকে পুত্রের হাতে দেওয়া হয়েছে। কিন্তু কেন? ঈশ্বর তো নিজেই বিচার করতে পারতেন। পারতেন, অবশ্যই পারতেন, কিন্তু করেননি। এর কারণটা খুব যৌক্তিক। যেহেতু যিশু মনুষ্যপুত্র হিসেবে এসেছিলেন, মানে তিনি নিজে একজন সৃষ্ট জীব, রাইট। তাই অন্য সৃষ্ট জীবের বিচার করার সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনি। বিচারটা হচ্ছে সৃষ্ট জীবের দৃষ্টিকোণ থেকে সৃষ্ট জীবের জন্য। আর তার বিচারের ভিত্তি কি হবে? কোনো জটিল আইনকানুন নয়, বরং একটাই আদেশ, প্রেমের আদেশ। প্রেমের আদেশ। হ্যাঁ, যারা এই আদেশ মেনে চলবে, একে অপরকে ভালোবাসবে, তারাই অনন্ত জীবন পাবে। তাহলে এই যে বিচারের কথা বলা হচ্ছে, এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করবে? মানে এটা কি এমন হবে যে ঈশ্বর শুধু আমাদের মনের ভেতরের উদ্দেশ্যগুলোই দেখবেন? না, আর এখানেই এই লেখাটা একটা প্রচলিত ধারণাকে বেশ বড়সড় চ্যালেঞ্জ করে। বলা হচ্ছে বিচার হবে সম্পূর্ণ প্রকাশ্য। যদিও ঈশ্বর অবশ্যই আমাদের মনের উদ্দেশ্য জানেন, কিন্তু বিচারের মূল ভিত্তি হবে আমাদের দৃশ্যমান কর্ম। কর্ম। হ্যাঁ, কর্ম। এর কারণটা হলো যাতে বিচারের ন্যায্যতা নিয়ে অন্য কোনো সৃষ্টিজীবের মনে বিন্দুমাত্র সন্দেহ না থাকে। সবাই যেন দেখতে পায় কেন একজন পুরস্কৃত হলো আর অন্যজন শাস্তি পেল। এক মিনিট। তার মানে আপনি বলছেন আমাদের কাজের পেছনের ভালো উদ্দেশ্যটাও আমাদের বাঁচাতে পারবে না যদি কাজটা ভুল হয়? এটা তো বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে। ভয়ঙ্কর, কিন্তু স্বচ্ছ। ব্যাপারটা হলো, কর্মই হলো হৃদয়ের আসল পরিচয়, মানে প্রমাণ। লেখাটা আমাদের মথির কথাটা মনে করিয়ে দেয়, যেখানে বলা হয়েছে মুখে শুধু প্রভু প্রভু বললেই স্বর্গে যাওয়া যায় না, বরং পিতার ইচ্ছা অনুযায়ী কাজ করতে হয়। ঠিক। কেউ মুখে ভালোবাসার কথা বলল, কিন্তু তার কাজে শুধু ঘৃণা প্রকাশ পেল, তাহলে তার বিচার তো তার কর্ম দিয়েই হবে, তাই না? কিন্তু ভালো উদ্দেশ্যর কি তাহলে কোনোই মূল্য নেই? ধরুন কেউ ভালো কিছু করতে গিয়ে অজান্তে ভুল করে ফেলল। মূল্য অবশ্যই আছে। মনের উদ্দেশ্য বা অভিপ্রায়কে বিচার কাজে সহায়ক প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে।
মানে এটা মূল রায়ের পক্ষে বা বিপক্ষে যুক্তিকে আরও জোরালো করতে পারে, কিন্তু মূল ভিত্তিটা থাকবে কর্ম। আচ্ছা। এটা নিশ্চিত করে যে ঈশ্বরের বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে না, মানে পুরো মহাবিশ্বের কাছেই যেন এটা স্বচ্ছ থাকে। এর পরিস্থিতিকেও বিবেচনায় আনতে হবে, কারণ সবার শুরুটা তো এক ছিল না। এই লেখাটা নিশ্চয়ই লুসিফার, স্বর্গদূত আর মানুষের পছন্দের প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য করেছে। একদম ঠিক জায়গায় ধরেছেন। এখানেই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশ। লেখাটা বলছে ঈশ্বর তার বিভিন্ন সৃষ্টিকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পছন্দের সুযোগ দিয়েছেন। প্রথমে আসা যাক হেলের কথায়। হেল এই নামটা তো লুসিফারের সমার্থক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই না? এই বিশেষ নামটা ব্যবহারের কি কোনো কারণ আছে? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। উৎসটি শয়তানের আসল নাম হিসেবে লুসিফারের পরিবর্তে হেল শব্দটি ব্যবহার করেছে, যা হেব্রু শব্দ হিলেল থেকে এসেছে, যার অর্থ আলোর বাহক। সম্ভবত লেখক তার পতনের আগের মহিমান্বিত অবস্থাকে বোঝাতে চেয়েছেন। তো হেল যখন তার সিদ্ধান্ত নিয়েছিল, সে সর্বোচ্চ জ্ঞান এবং ঈশ্বরের উপস্থিতির উজ্জ্বলতম আলোর মধ্যে ছিল। তার সামনে কোনো প্রলোভন ছিল না, কোনো বাহ্যিক চাপ ছিল না। তার পছন্দ ছিল সম্পূর্ণ স্বাধীন, নিজস্ব এবং বলা যেতে পারে এক বিশুদ্ধ বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ। তার মানে তার সিদ্ধান্তটা ছিল চূড়ান্ত, কোনো অজুহাতের সুযোগই ছিল না। একেবারেই। এই কারণে লেখাটা বলছে যে তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। সে যা বেছে নিয়েছে সেটাই তার অন্তিম বাস্তবতা। এরপর আসে স্বর্গদূতদের কথা। তাদের পরিস্থিতি কি হেলহেলের মতোই ছিল? প্রায় একই, কিন্তু একটা সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। স্বর্গদূতেরাও ঈশ্বরের উজ্জ্বল আলো আর জ্ঞানের মধ্যেই ছিল, কিন্তু তাদের সামনে হেলহেলের বিদ্রোহ একটা প্রলোভন হিসাবে কাজ করেছিল। ও, মানে একটা পিয়ার প্রেশারের মতো? অনেকটা তাই, সহকর্মীর প্রভাব। এই কারণে তত্ত্বগতভাবে তাদের ফিরে আসার সম্ভাবনা হেলহেলের চেয়ে সামান্য হলেও বেশি ছিল। কিন্তু যেহেতু তারাও চূড়ান্ত জ্ঞানের আলোয় ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল, তাই তাদের সিদ্ধান্তকেও চূড়ান্ত হিসাবেই গণ্য করা হয়। আর সবশেষে আদম, আমাদের গল্প। এটা কিভাবে বাকিদের থেকে আলাদা? আদমের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। লেখাটা বলছে, আদম অত্যন্ত সীমিত জ্ঞান আর অপেক্ষাকৃত অনুজ্জ্বল আলোর মধ্যে থেকে তার পছন্দ করেছিল। সবচেয়ে বড় ব্যাপার হল, সে শয়তানের দ্বারা সরাসরি প্রতারিত হয়েছিল। আর তার শরীর ছিল মাটির তৈরি, দুর্বল, সীমাবদ্ধ এবং ক্ষুধার তৃষ্ণার অধীন। হেলহেল বা স্বর্গদূতদের মতো তার কোনো শারীরিক দুর্বলতা ছিল না। তার মানে এই দুর্বলতা আর অজ্ঞতাই কি মানবজাতির জন্য করুণা বা একটা দ্বিতীয় সুযোগের দরজা খুলে দিয়েছে? ঠিক তাই। এই সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির কারণেই আদম এবং তার বংশধরদের, অর্থাৎ আমাদের, অনুতপ্ত হওয়ার এবং ঈশ্বরের কাছে ফিরে আসার অসংখ্য সুযোগ দেওয়া হয়েছে। আর মসিহ বা ত্রাণকর্তার মাধ্যমে যে আলো ও জ্ঞান পৃথিবীতে এসেছে, এই লেখাটি তাকেই মানবজাতির জন্য সবচেয়ে বড় সুযোগ হিসেবে বর্ণনা করে। আমাদের দুর্বলতাই ঈশ্বরের করুণাকে আমাদের জন্য এতটা সহজলভ্য করেছে। এই তিনটি প্রেক্ষাপট, হেল, স্বর্গদূত এবং আদম, একসাথে দেখলে ঈশ্বরের বিচার ব্যবস্থার গভীরতা আর ন্যায্যতা সম্পর্কে একটা নতুন ধারণা তৈরি হয়। কিন্তু যারা শেষ পর্যন্ত এই সুযোগগুলো নেয় না, যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তাদের চূড়ান্ত পরিণতি কি? লেখাটা এই পরিণতিকে দ্বিতীয় মৃত্যু বা সেকেন্ড ডেথ বলে উল্লেখ করেছে। প্রথমত, মৃত্যু কি সেটা বুঝতে হবে। এর মানে ঈশ্বরের জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পরিত্যক্ত হওয়া। যারা ঈশ্বরের প্রেমের শাসনকে সচেতনভাবে প্রত্যাখ্যান করে, তাদের শয়তান ও তার দূতদের জন্য প্রস্তুত করা অগ্নিহ্রদে নিক্ষেপ করা হবে। 1 মিনিট দাঁড়ান। অগ্নিহ্রদ বললেই তো আমাদের মাথায় অনন্তকাল ধরে যন্ত্রণা ভোগের একটা ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। এই লেখাটাও কি সেটাই বলছে? না, আর এখানেই এই লেখাটা প্রচলিত ধর্মতত্ত্বের ধারণা থেকে সবচেয়ে বড় একটা বাঁক নেয়। বলা হয়েছে, শাস্তির মাত্রা প্রত্যেকের পাপ অনুযায়ী নির্ধারিত হবে। আচ্ছা। মানে যে যত বেশি অনুগ্রহ পেয়েও পাপ করেছে, তার শাস্তি তত কঠোর হবে। কিন্তু, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, শাস্তি ভোগ করার পর তারা অনন্তকাল ধরে যন্ত্রণার মধ্যে থাকবে না। তাহলে কি হবে তাদের? লেখাটা বলছে, পাপীরা তাদের পাপের শাস্তি পুরোপুরি ভোগ করার পর চূড়ান্তভাবে বিলুপ্ত হয়ে যাবে। তাদের অস্তিত্ব থাকবে না, তারা অস্তিত্বে ফিরে যাবে।
বিলুপ্ত মানে একেবারে শেষ? হ্যাঁ, অনেকটা রাতের দুঃস্বপ্নের মতো তারা মিলিয়ে যাবে, যার কোনো চিহ্নই আর থাকবে না। এটা তো মানে ধর্মতত্ত্বের দিক থেকে একটা বিরাট বড় কথা। এর মানে প্রচলিত অনন্ত শাস্তির ধারণাটা এই উৎস পুরোপুরি বাতিল করে দিচ্ছে। তাহলে কি ঈশ্বরের ন্যায় বিচার শাস্তির চেয়ে সংশোধনের উপর বেশি জোর দেয়, এমনকি যদি সেই সংশোধন চূড়ান্ত বিলুপ্তির মাধ্যমেও হয়? আপনি একেবারে মূল বিষয়টা ধরেছেন। এই ধারণা অনুযায়ী ঈশ্বরের ন্যায় বিচারের চূড়ান্ত লক্ষ্য অনন্ত যন্ত্রণা দেওয়া নয়, বরং মহাবিশ্ব থেকে মন্দের চূড়ান্ত নির্মূল করা। আর যারা সচেতনভাবে ঈশ্বরের প্রেমের শাসন প্রত্যাখ্যান করেছে, তাদের ইচ্ছাকেই এক অর্থে সম্মান জানানো হচ্ছে। তারা ঈশ্বরের শাসনে থাকতে চায়নি, তাই তাদের অস্তিত্বই বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। তাদের চাওয়া পূরণ হচ্ছে, কিন্তু তা তাদের অস্তিত্বের বিনিময়ে। অবিশ্বাস্য। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, এই লেখাটা বলছে ঈশ্বর তার সৃষ্টিকে চূড়ান্ত পছন্দের স্বাধীনতা দিয়েছেন। যিশু, যিনি সৃষ্টিজীবের অভিজ্ঞতা নিয়েছেন, তিনি হলেন বিচারের মানদণ্ড। বিচার হবে প্রকাশ্য কর্মের মাধ্যমে। আর প্রত্যেকের পছন্দ করার পরিস্থিতি আলাদা ছিল বলে তাদের জন্য সুযোগ আর করুণাও ভিন্ন। আর অবাধ্যতার চূড়ান্ত পরিণতি অনন্ত যন্ত্রণা নয়, বরং অস্তিত্বের বিলুপ্তি। চমৎকার সারসংক্ষেপ। তবে শেষে একটা চূড়ান্ত ভাবনা যোগ করতে চাই, যা এই পুরো বিষয়টাকে আরও জটিল করে তোলে। লেখাটা একদিকে যেমন স্বাধীন ইচ্ছার কথা খুব জোর দিয়ে বলছে, তেমনি অন্যদিকে ঈশ্বরের পূর্বজ্ঞান এবং পূর্ব নির্ধারণের কথাও উল্লেখ করে। ও, একটি অংশে পরিষ্কার বলা হয়েছে, ঈশ্বর আগে থেকেই জানতেন কারা তার বাধ্য থাকবে এবং সৃষ্টির শুরুতেই তাদের অনন্ত জীবন দেওয়ার পরিকল্পনা করেন। আর এখানেই তো সবচেয়ে বড় ধাঁধাটা চলে আসে। যদি ঈশ্বর আগে থেকেই ফলাফল জানেন, তাহলে আমাদের পছন্দের স্বাধীনতা আসলে কতটা অর্থবহ? আমাদের পছন্দ কি তাহলে শুধুই একটা পূর্বনির্ধারিত চিত্রান্নাট্য মেনে চলা? ঠিক। এটা অনেকটা এরকম যে একজন চলচ্চিত্র পরিচালক তার সিনেমার শেষটা জানেন, প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ তার জানা। কিন্তু অভিনেতারা তো সেটে এসে নিজেদের চরিত্র অনুযায়ী স্বাধীনভাবেই অভিনয় করছেন। তাদের কাছে তো প্রতিটা মুহূর্তই বাস্তব। ঈশ্বরের পূর্বগান কি অনেকটা সেরকম? হয়তো তিনি শেষটা জানেন, কিন্তু যাত্রাপথের প্রতিটি সিদ্ধান্ত আমাদের। তাহলে এই লেখাটা আমাদের ঈশ্বরের বিচার ব্যবস্থার এক অবিশ্বাস্য বিস্তারিত ছবি দেখিয়ে শেষে সবচেয়ে বড় দার্শনিক প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। একদম। আর এই প্রশ্নটার কোনো সহজ উত্তর এই লেখায় দেওয়া নেই। এটা হয়তো আমাদের ভাবার জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সেই প্রশ্নটাই আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই। যদি নিখুঁত পূর্বজ্ঞান সত্যি হয়, তাহলে আমাদের স্বাধীনতা কি আসল, নাকি এক জটিল বিভ্রম? এই বিষয়টি নিয়ে আপনারা গভীরভাবে চিন্তা করতে পারেন।